जुञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां মৎসংস্থামধিগচ্ছতি। মন নিয়ন্ত্রণকারী যোগী মনকে এইভাবে সর্বদা পরমাত্মায় স্থিত করে আমাতে যে স্থির নির্বাণরূপ পরম শান্তি আছে তা প্রাপ্ত হন। ব্যাখ্যা: যোগী নিহত মানস, যার মনের উপর অধিকার বা জোর থাকে সে হলো নিয়ত মানস। সাধকের যখন শুধু পরমাত্মাই উদ্দেশ্য হয় তখনই তিনি নিয়ত মানস হতে পারেন। পরমাত্মা ভিন্ন তার আর কারোর সঙ্গে সম্পর্ক থাকে না, কারণ যতক্ষণ তার জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ তার মন নিয়ন্ত্রিত হতে পারে না। সাধকের একটি বড় ভুল হলো যে তিনি নিজেকে গৃহস্থ বলে মনে করেন এবং সাধন করতে থাকেন ধ্যান যোগের, যার ফলে ধ্যান যোগের সিদ্ধি শীঘ্র লাভ হয় না। সুতরাং সাধকের উচিত যে তিনি যেন নিজেকে গৃহস্থ, সাধু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি কোনো বর্ণ বা আশ্রমের মনে না করে কেবল মনে করেন যে আমি তো শুধু ধ্যান করতে চাই, ধ্যানের সাহায্যে পরমাত্মাকে লাভ করাই আমার একমাত্র উদ্দেশ্য, জাগতিক ঋদ্ধি বা সিদ্ধি প্রাপ্ত করার আমার উদ্দেশ্য নয়। এইভাবে অহংভাব পরিবর্তিত হলে মন স্বাভাবিকভাবে স্থির হয়ে যায়, কারণ অহংভাব যেখানে থাকে সেখানেই অন্তঃকরণ ও বহিঃকরণের স্বাভাবিক প্রবৃত্তি হয়। যুজুন্নেবং সদাত্মানম, দশম শ্লোকে যোগী যুঞ্জিত সততম থেকে চতুর্থ শ্লোকের মুক্ত আসিত মত পরহ পদ পর্যন্ত ধ্যান মন নিবিষ্ট করার যে বর্ণনা করা হয়েছে সেইগুলি সব এখানে এবং পদে ধরতে হবে। যুঞ্জন আত্মনম এর তাৎপর্য হল মনকে সংসার থেকে সরিয়ে পরমাত্মায় স্থিত করা উচিত। সদার তাৎপর্য হল এই যে প্রত্যহ নিয়মিতভাবে ধ্যান যোগের অভ্যাস করা উচিত। কখনো যোগের অভ্যাস করা হলো আবার কখনো হলো না, এইরূপ হলে ধ্যান যোগ শীঘ্র সিদ্ধ হয় না। অন্য অর্থ হলো এই যে পরমাত্মাকে প্রাপ্তির লক্ষ্য ব্যবহারিক সময়ে অথবা একান্তকালে সর্বক্ষণ বজায় রাখা উচিত। শান্তিং নির্বাণম পরমাং মৎসংস্থামধিগচ্ছতি, ভগবানের যে প্রকৃত স্থিতি হয় তা প্রাপ্ত হলে আর কিছুই পাওয়ার বাকি থাকে না, তাকেই এখানে নির্বাণ পরমা শান্তি বলে উল্লেখ করা হয়েছে। ধ্যানযোগে এরূপ পরম নির্বাণ শান্তি প্রাপ্ত হয়। একটি হলো নির্বিকল্প স্থিতি, অন্যটি হলো নির্বিকল্প বোধ। ধ্যান যোগের দ্বারা প্রথমে নির্বিকল্প স্থিতি হয়, তারপরে নির্বিকল্প বোধ আসে। এই নির্বিকল্প বোধকে এই স্থানে নির্বাণ পরমা শান্তি নামে অভিহিত করা হয়েছে। শান্তি দুই প্রকার, শান্তি এবং পরম শান্তি। সংসারে ত্যাগের সম্পর্ক বিচ্ছেদ থেকে শান্তি হয়, আবার পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হলে পরম শান্তি লাভ হয়। এই পরম শান্তিকেই গীতায় নৈষ্ঠিকী শান্তি ইত্যাদি নামে এবং এখানে নির্বাণ পরমা শান্তি নামে বলা হয়েছে। শ্লোক নাম্বার 16, নাত্তস্নাতস্তু যোগঃ অস্তি ন চৈকান্তমনস্নাতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন। হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক ভোজন করেন বা যারা একেবারে অনাহারী কিংবা যারা অতিশয় নিদ্রালু বা অতি জাগরণশীল তাদের দ্বারা সিদ্ধ হয় না। ব্যাখ্যা: নাত্তস্নাতস্তু যোগঃ অস্তি, অধিক ভোজনকারী যোগ সিদ্ধ হয় না, কারণ অধিক খাদ্য গ্রহণ করলে অর্থাৎ ক্ষুধা ব্যতি রেখে আহার গ্রহণ করলে অথবা ক্ষুধার জন্য যা প্রয়োজন তার বেশি আহার্য করলে বেশি জল তৃষ্ণা পায় এবং জল বেশি পান করতে হয়। সেই আহার্য এবং জল গ্রহণে পেট ভার হয়, পেট ভার হলে শরীরে আলস্য আসে এবং বারংবার পেটের কথাই চিন্তা হতে থাকে। কোনো কাজ অথবা সাধন ভজন জপ ধ্যান ইত্যাদি করতে মন লাগে না, ভালোভাবে শোয়া বসা যায় না বা চলাফেরা করতেও মনে ইচ্ছা হয় না। এর উপর অজীর্ণ ইত্যাদি অসুখ শরীরকে আশ্রয় করে। সুতরাং অধীন ভোজনকারী ব্যক্তির যোগ সিদ্ধ কীভাবে হবে? হওয়া সম্ভবই নয়। ন চৈকান্ত মনস্নাতঃ, তেমনি একেবারে যারা ভোজন করে না বা তাদেরও যোগ সিদ্ধ হয় না, কারণ আহার না করলে বারংবার সে কথাই মনে আসতে থাকে, শরীরের ক্ষমতা কমে যায়, দেহ শুকিয়ে যায়, শিথিল হয়ে যায়, চলাফেরা কষ্টকর হয়ে ওঠে, শুয়ে থাকতে মন চায়, বাঁচা কষ্টকর হয়, বসে যোগ অভ্যাস করাও তখন কঠিন মনে হয়, চিত্ত পরমাত্মাতে আকৃষ্ট হয় না। অতএব এইরূপ ব্যক্তির যোগ কীভাবে সিদ্ধ হবে? ন চাতি স্বপ্নশীলস্য, যার অতি ঘুমের স্বভাব থাকে তার দ্বারাও যোগ সিদ্ধ হয় না, কারণ বেশি ঘুমোলে স্বভাব খারাপ হয়ে যায়, বারবার নিদ্রা এসে পীড়া দেয়, শোয়াতে আরাম আর উঠলেই পরিশ্রম বলে মনে হয়। বেশিক্ষণ শোয়ার জন্য ঘুম তেমন গভীরও হয় না, নিদ্রা গভীর না হলে স্বপ্ন আসে, মনে নানা প্রকার সংকল্প বিকল্প উঠে, শরীর আলস্যে ভরা থাকে, আলস্যের জন্য বসতেও কষ্ট হয়। অতএব সে যোগের অভ্যাস করতেই অপারগ, তাহলে সে সিদ্ধি লাভ করবে কী প্রকারে?
জাগ্রত নৈব চ অর্জুন। হে অর্জুন, অতি নিদ্রায় যেমন যোগ সিদ্ধি হওয়া সম্ভব হয় না, তেমনি নিদ্রাহীনতায় যোগের সিদ্ধি কী করে হবে? শরীরের প্রয়োজনীয় ঘুম না হলে অতি জাগরণে আসনে বসলে নিদ্রা কষ্ট দেয়, যার ফলে ওই ব্যক্তি যোগ অভ্যাস করতে সক্ষম হয় না। সাত্ত্বিক ব্যক্তিদেরও কখনো কখনো সৎসঙ্গের গভীর সাত্ত্বিক তত্ত্বকথা, ভগবদ আলোচনা অথবা ভক্ত চরিত্রের প্রসঙ্গ বলতে বলতে বা শুনতে শুনতে রস ও আনন্দে পূর্ণ হয়ে নিদ্রা দূর হয়ে থাকে, কিন্তু তাদের জাগরণ অন্য প্রকারের হয়। অর্থাৎ রাজসিক তামসিক বৃত্তিসম্পন্ন ব্যক্তির যেরকম জাগরণ, সাত্ত্বিক ব্যক্তির জাগরণ সেরূপ নয়। এই জাগরণে সাত্ত্বিক ব্যক্তিরা যে আনন্দ পান, তাতে তাদের নিদ্রার বিশ্রাম হয়ে যায়। সুতরাং সারা রাত জেগে থাকলেও ঘুম তাদের কষ্টদায়ক হয়ে ওঠে না। শুধু তাই নয়, এই জাগরণ তাদের গুণাতীত হয়ে উঠতে সাহায্য করে। কিন্তু রাজসিক তামসিক ব্যক্তিদের নিদ্রা না হলে অন্য সময় তাদের নিদ্রা উত্ত্যক্ত করে এবং রোগাক্রান্ত করে। এইভাবে ভক্তজন ভগবানের নাম জপে, কীর্তনে, ভগবদ বিরহে, স্নান খাওয়া বিস্মৃত হন। তাদের ক্ষুধা অনুভূত হয় না, কিন্তু তারা অনস্নতঃ নন, কারণ ভগবদ্মুখী হয় তাদের দ্বারা যে কাজই হয় সেইগুলি সবই সৎ এইরূপে প্রতিভাত হয়। শ্লোক নাম্বার 17। যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাবোধস্য যোগ ভবতি দুঃখঃ। দুঃখনাশক রোগ যারা যথাবিধি আহার ও বিহার করেন, কর্মে যথাযথ চেষ্টা করেন এবং যথাযথ নিদ্রিত ও জাগরিত থাকেন, তাদের সিদ্ধ হয়ে থাকে। ব্যাখ্যা: যুক্তাহার বিহারস্য, ভোজন হবে সত্য এবং ন্যায়সঙ্গত উপার্জনে আহরণ করা তথা সাত্ত্বিক। তা যেন অপবিত্র না হয়। স্বাদ বুদ্ধিতে বা পুষ্টি বুদ্ধিতে ভোজন যেন না হয়, তাহলে শুধু সাধন বুদ্ধি সহকারে। আহার সর্বসঙ্গত এবং আয়ুর্বেদ দৃষ্টিতে করা উচিত, এবং ততটাই করা উচিত যা সহজে হজম হবে। আহার শরীরের অনুকূল হবে এবং তা হালকা এবং অল্প মাত্রায়, যতটা খাওয়া সম্ভব তার চেয়ে একটু কম হবে। এইরূপ আহারকারীকেই যুক্ত বা যথোচিত আহারই বলা হয়। বিহার বা ঘোরাফেরাও যথাযথ হওয়া উচিত, অর্থাৎ বেশি ঘোরাফেরা করা উচিত নয়। স্বাস্থ্যের পক্ষে যতটা হিতকর তাই করা উচিত। ব্যায়াম, যোগাসন ইত্যাদি অধিক মাত্রায় না হয় বা প্রয়োজনের তুলনায় কম না হয়, সবই যেন যথাযোগ্য হয়। এইরূপ যারা করেন তাদের যুক্ত বিহারী বলা হয়। যুক্ত চেষ্টস্য কর্মসু, নিজ বর্ণ আশ্রম অনুযায়ী যেমন দেশ কাল পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হওয়া যায়, সেই অনুসারে শরীর নির্বাহের জন্য কর্ম করা এবং নিজ সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজনাদির হিত বুদ্ধিতে সেবা করা। পরিস্থিতি অনুযায়ী সেই সব শাস্ত্রসম্মত কর্তব্যকর্ম সামনে আসে, সেইগুলি প্রসন্নতা সহকারে করা। এইরূপ কর্মগুলিকে যারা যথাযোগ্য প্রচেষ্টা থাকে, তাকে এখানে যুক্তচেষ্ট বলা হয়েছে। যুক্ত স্বপ্নাবোধস্য, ঘুম এমন হওয়া উচিত যাতে জাগরিত হলে নিদ্রা বা আলস্য পীড়া না দেয়। দিনের বেলা জাগবে এবং রাত্রের প্রারম্ভ ও শেষ ভাগে জেগে থাকবে। রাতের মধ্যবর্তী সময়টুকু ঘুমাবে। আবার রাত্রে অনেকক্ষণ জেগে থাকলে ভোরে ঘুম ভাঙতে চায় না, সুতরাং তাড়াতাড়ি শোবে এবং তাড়াতাড়ি জাগবে। অর্থাৎ যে শয়ন এবং জাগরণে স্বাস্থ্যের হানি না হয়, যোগ সাধনায় বিঘ্ন না ঘটে, এইরূপ যথাসময়ে শয়ন ও জাগরণ করা উচিত। এখানে যুক্ত স্বপ্নস্য বলে নিদ্রাবস্থাকেই যথোচিত বলা হয়ে যোগ সিদ্ধিতে অন্তরায় হতো না। এবং পূর্ব শ্লোকে কথিত অত্যাধিক নিদ্রা এবং একেবারেই নিদ্রা না যাওয়া, এর নিষেধ এই স্থানে বিবেচিত নিদ্রা বললেই হয়ে যেত। তাহলে এই স্থানে অববোধ শব্দটি ব্যবহারের তাৎপর্য কী? এখানে অববোধ শব্দটি ব্যবহারের তাৎপর্য হল এই যে, যার জন্য এই মনুষ্যজন্ম প্রাপ্তি, সেই কাজে লেগে যাওয়া, ভগবানে মনোনিবেশ করা, অর্থাৎ জাগতিক সম্পর্ক থেকে উচ্চে আরোহণ করে সাধনায় যথাসাধ্য সময় যাপন করা, এরই নাম জাগরণ। এখানে ধ্যানযোগীর আহার বিহার প্রয়াস শয়ন জাগরণ এই পাঁচটিকে যুক্ত বা যথাযোগ্য বলার তাৎপর্য হল এই যে, আশ্রম দেশ কাল পরিস্থিতি জীবিকা ইত্যাদির ব্যাপারে সকলের একরকম নিয়ম হয় না। সুতরাং যার পক্ষে যেটি উচিত সে তেমন করলেই দুঃখনাশক যোগ সিদ্ধ হয়। যোগ ভবতি দুঃখহা, এইভাবে যথোচিত আহার বিহার ইত্যাদি করলে ধ্যানযোগীর দুঃখ দূরকারী যোগ সিদ্ধ হয়। যোগ এবং ভোগ বিশেষ পার্থক্য থাকে। যোগে ভোগের অত্যন্ত অভাব থাকে, কিন্তু ভোগে যোগের অত অভাব থাকে না। কারণ ভোগে যে সুখ হয়, সেই সুখানুভূতিও অসতের সংযোগ দূর হলেই হয়ে থাকে। কিন্তু মানুষের দৃষ্টি সেই বিযুক্তির দিকে না গিয়ে অসৎ এবং সংযুক্তির উপরেই থাকে। তাই মানুষ ভোগকে বা সুখকে সংযোজনজনিত বলে মনে করে এবং এইরূপ মানার ফলেই তার ভোগাসক্তি উৎপন্ন হয়। সেই জন্য তার দুঃখনাশক যোগের অনুভব হয় না। দুঃখনাশকারী যোগ সেটিই হয় যেটিতে ভোগের একান্ত অভাব থাকে। বিশেষ কথা,
এই শ্লোকটি যদিও ধ্যানযোগের উদ্দেশ্যে কথিত, তবুও সকল সাধকই এই শ্লোকটিকে নিজের কাজে লাগাতে পারেন এবং সেই অনুসারে নিজেদের জীবন গঠন করে উদ্ধার লাভ করতে পারেন। এই শ্লোকটিতে সাধারণত 4টি বিষয় বলা হয়েছে: যুক্ত আহার বিহার, যুক্ত কর্ম, যুক্ত নিদ্রা এবং যুক্ত জাগরণ। এই 4টি বিষয় সাধক কীভাবে কার্যকরী হবেন এখন তা বিচার করা দরকার। আমরা 24 ঘন্টা সময় পেয়েছি এবং আমাদের কাছে 4টি কাজ আছে। 24 ঘন্টাকে 4 ভাগে ভাগ করলে প্রত্যেক কাজের জন্য আমরা 6 ঘন্টা করে সময় পাই। যেমন আহার বিহার অর্থাৎ খাওয়া, বেড়ানো এবং শারীরিক আবশ্যক কাজের জন্য 6 ঘন্টা, কর্ম অর্থাৎ চাষবাস, ব্যবসা, চাকুরি ইত্যাদি জীবিকা সম্বন্ধীয় কাজের জন্য 6 ঘন্টা, ঘুমের জন্য 6 ঘন্টা এবং জাগরণ অর্থাৎ ভগবত প্রাপ্তির জন্য জপ, ধ্যান, সাধন, ভজন, কথা, কীর্তন ইত্যাদির জন্য 6 ঘন্টা। এই 4টি বিষয়েরও 2টি বিষয়ের 2টি বিভাগ আছে। এক বিভাগ হলো উপার্জন অর্থাৎ রোজগার করা এবং দ্বিতীয় বিভাগ হলো ব্যয় করা অর্থাৎ খরচ করা। যুক্ত কর্ম এবং যুক্ত জাগরণ এই দুটি হলো উপার্জনের বিষয়। যুক্ত আহার বিহার, যুক্ত নিদ্রা এই দুটি হলো ব্যয়ের বিষয়। উপার্জন এবং ব্যয় এই 2টি ভাগের জন্য আমাদের কাছে 2 প্রকারের পুঁজি আছে: সাংসারিক ধনধান্য এবং 2 হচ্ছে আয়ু বা জীবন। প্রথম পুঁজি অর্থ সম্পদের উপর যদি বিচার করা হয় তাহলে দেখা যায় উপার্জন বেশি করলে চলে, কিন্তু উপার্জনের থেকে খরচ বেশি হলে চলে না। তাই আহার বিহারে 6 ঘন্টার পরিবর্তে 4 ঘন্টায় কাজ সেরে চাষবাস, ব্যবসা ইত্যাদিতে 8 ঘন্টা ব্যয় করা উচিত। অর্থাৎ আহার বিহারের সময় কম করে জীবিকা সম্বন্ধীয় কার্যে অধিক সময় ব্যয় করা উচিত। দ্বিতীয় পুঁজি আয়ুর উপর বিচার করলে দেখা যায় যে নিদ্রায় আয়ু বৃথাই ব্যয়িত হয়। সুতরাং নিদ্রায় 6 ঘন্টায় ব্যয় না করে 4 ঘন্টায় কার্য সম্পন্ন করতে হয় এবং জপ তপ ভজনে 8 ঘন্টা সময় দেওয়া উচিত। অর্থাৎ নিদ্রাতে যত কম সময় দিলে শরীর ঠিক থাকে সেইটুকু সময় দিয়ে বাকি সময় ভগবত চিন্তায় লাগাতে হয়। এই উপার্জনের বা সাধন ভজনের মাত্রা দিন দিন বাড়ানো উচিত, কারণ আমরা এখানে সাংসারিক অর্থ সম্পদ উপার্জন করতে আসিনি, আমরা এসেছি ভগবত প্রাপ্তির জন্য। তাই অন্য কাজের থেকে যতটা সময় বাঁচাতে পারি তা দিয়ে আমাদের বেশিক্ষণ সাধন ভজন করা কর্তব্য। দ্বিতীয়ত, জীবিকা সম্পর্কীয় কাজ করার সময়ও ভগবানকে স্মরণ রাখা উচিত এবং শয়নের সময়ও ভগবত স্মরণ করা উচিত। শয়নের সময় ভাবতে হবে যে এতক্ষণ চলাফেরা ও বসার সময় ভজন করেছি এবং শুয়ে ভজন করব। শুয়ে শুয়ে ভজন করার সময় ঘুম আসে তো আসুক, কিন্তু স্রেফ ঘুমাবার জন্য ঘুমানোর চেষ্টা করার দরকার নেই। এইভাবে শুয়ে ভগবত স্মরণ করার সময় পূর্ণ হলে আবার উঠে ভগবত ধ্যান, সৎসঙ্গ, সাধ্যায় করবে এবং ভগবত স্মরণ করতে করতেই কাজকর্ম করবে। তাহলে সমস্ত কাজই ভজন হয়ে উঠবে। এ হলো শ্লোক নাম্বার 15, 16, 17। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।